من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بينه وبين الجنة نسبا، ولقد علمت الجنة إنهم لمحضرون. سبحان الله عما يصفون إلا عباد الله إنكم وما تعبدون ما أنتم عليه بفاتنين. صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله. মারহাবা। অনেক সুন্দর সুমধুর সুরে আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনানোর জন্য ভাইয়াকে অনেক বেশি ধন্যবাদ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ফাইবার মার্কেট প্লেস নিয়ে। আপনারা ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে আগের থেকে আপনাদের খুব ভালো নলেজ বা ধারণা আছে আমি জানি। তো আজকেও আমরা ঠিক সেই মার্কেট প্লেস ফাইবার এই প্ল্যাটফর্মটা নিয়েই আমরা কথা বলবো। তো এই প্ল্যাটফর্ম নিয়ে কথা বলার ক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় আমি একটু ক্লিয়ার করব যে আপনাদের অনেকের মধ্যে আজকে যখন আমি পোস্ট করলাম যে ফাইবার মার্কেট প্লেস নিয়ে আমরা ক্লাস করব, তখন এই পোস্টের কমেন্টে আপনারা অনেক সুন্দর সুন্দর নেতিবাচক, ইতিবাচক, নেগেটিভ, পজিটিভ কমেন্ট করছেন। কমেন্টের ধরনটা এরকম, বয়কট ফাইবার। একটু সরাসরি এই কথাটা যেহেতু শিক্ষক পোস্ট করছে এটা না বলে বলছেন রিজিকের মালিক আল্লাহ তাআলা, আমরা ফাইবারে কাজ করব না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আমি ইসলামের পণ্ডিত না, আমি কোনোভাবে মুফতি না। মুফতি ছাড়া কোনো ফতোয়া দেওয়ার মতো সুযোগ আমার হাতে নাই। এই কারণে আমি ফতোয়া দিতে চাচ্ছি না। আপনি আপনার কবরে যাবেন, আপনি আপনার জান্নাতে যাবেন, আপনি আপনার জাহান্নামে যাবেন। এটা কিভাবে যাবেন? যদি আপনি ভালো কাজ করেন আপনি জান্নাতে যাবেন বা আপনি স্বর্গে যাবেন। আপনি যদি খারাপ কাজ করেন আপনি নরকে বা জাহান্নামে যাবেন। সহজ বিষয় না? এবার আপনার বিবেচ্য বিষয়, আপনার মেধা যদি বলে ফাইবারে কাজ করা উচিত না, তাহলে আপনি করবেন না। আমি আপনাকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করতেছি না। আবার যদি আপনার মেধা বলে যে না আমি ফাইবারে কাজ করি, করা উচিত, তাহলে আপনি করবেন। ক্লিয়ার কথা আমার? এবার আসেন, যারা ফাইবারটাকে বয়কট করবেন, যারা বয়কট করবেন তারা সাথে আরো কিছু প্ল্যাটফর্মকে বয়কট করবেন মাস্ট। নাম্বার ওয়ান, ফেসবুক। কারণ ফেসবুকের টোটাল সিকিউরিটি মেনটেন করে ইসরায়েল। নাম্বার টু, গুগল। নাম্বার থ্রি, চ্যাট জিপিটি। নাম্বার ফোর, ইউটিউব। নাম্বার ফাইভ, মাইক্রোসফট। নাম্বার সেভেন, এই পৃথিবীতে যত বড় বড় আবিষ্কার হয়েছে সব আবিষ্কার ইহুদি, নাসারা, খ্রিস্টান, এই রিলেটেড প্রতিষ্ঠানগুলো করছে। কেমন? আমেরিকা, জাপান, চীন, ইসরায়েল, এরাই করছে। এর বাইরে কেউ তেমন একটা করে নাই। একমাত্র ক্যানভা আছে অস্ট্রেলিয়ান প্ল্যাটফর্ম, এটা মুসলিমরা করছে। এর বাইরে যা আছে, এবং ক্যানভার সিকিউরিটি মেনটেন করে আবার ইসরায়েল। তাহলে এবার মোটামুটি অনেকগুলো জিনিস বাদ দিতে হবে আপনার। ওই প্রিপারেশন নিয়েই আপনারা কাজ করবেন, এটা আমার মতামত। এমন যাতে না হয় যে আমি ফাইবার বয়কট করব, বয়কটের ডাক দিছি কোথায়? ফেসবুকে। ব্যাপারটা কেমন হলো না? আমার ভাইয়ের সম্পদ আমি দখল করব, ডাক দিছি আমার বাবাকে সাক্ষী হিসেবে, সালিশ হিসেবে। ব্যাপারটা একটু কেমন হলো না? বাবাকে সালিশ করতে পারবে? এবার আপনাদের হাতে আমি ছেড়ে দিলাম। এই বিষয়গুলো নিয়ে আমাকে কেউ যদি বলেন, আমি আমি আগেই বলছি যে আমি ইসলামের পণ্ডিত্য অর্জন করতে পারি না বা আমি জানি না।
এটার অনেক ধরনের হাদিস থাকতে পারে, ব্যাখ্যা থাকতে পারে। এই ব্যাখ্যা আমার কাছে নাই। এটা আদৌ করা উচিত হবে না হবে এটা আপনারা মুফতি মুহাদ্দিস যারা আছে তাদের সাথে জেনে নেবেন। যদি আপনার বিবেক বলে করবেন না, করবেন না, বিবেক যদি বলে করবেন, করবেন। ক্লিয়ার? এবার আমার কথা অনেকে খুব লো সাউন্ডে শুনতেছে, অনেকে হাই সাউন্ডে শুনতেছে। যারা আমার কথা লো সাউন্ডে শুনতেছেন, কষ্ট করে তার ভলিউমটাকে বাড়াই ফেলেন। কথা ক্লিয়ার? আর যারা আমার কথা ক্লিয়ারলি শুনতেছেন তারা তো শুনতে আছে। এবার আমাকে আপনারা তিনটা হেল্প করতে হবে আজকে আলোচনার মধ্যে। নাম্বার ওয়ান, পুরো ক্লাস জুড়ে হ্যান্ড রাইজ করলেই তাকে আমি রিমুভ করব। এক নাম্বার হেল্প, হ্যান্ড রাইজ করা যাবে না। কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন? কারণ হ্যান্ড রাইজ করলে আমি ভয় পাই যে ও জানি কি জানি বলতে চাচ্ছে, আমি হ্যান্ড রাইজটা চাচ্ছি না। দুই নাম্বার হেল্প, পুরো ক্লাস জুড়ে একটা মেসেজও আমরা কেউ করব। দুই নাম্বার হেল্পটা কি, আমরা কেউ মেসেজ করব না। শুধুমাত্র কোনো প্রবলেম হইলে ওইটা মেসেজটা আসবে, আমার কথা না শুনলে মেসেজ আসবে, এর বাইরে না। তিন নাম্বার হেল্প, স্ক্রিন আমরা দাগাবো না, স্ক্রিন আমরা দাগাবো না। এই তিনটা হেল্প আমাকে আজকে করতে হবে, এবং আপনারা চেহারা, হাত পা, অঙ্গভঙ্গির আমাকে বোঝানোর চেষ্টা করবেন আমি যা বুঝাইতেছি এটা আপনারা বুঝেন কিনা। ক্লিয়ার সবাই? এবার অনেকে জানি আবার কি বলে যে ফাইবারে এখন অর্ডার পাওয়া যায় না, কারণ ইসরায়েলে ফাইবারের যে অফিস আছে এটা পুড়ে গেছে। এটা আবার অনেকের একটা উক্তি আছে। এই উক্তিটাও মোটামুটি সঠিক না। এই উক্তির থেকে আপনারা বের হয়ে যান। ক্লিয়ার সবাই? ফাইবারের অফিস যদি পুড়ে, আপনার বিবেক আছে না, মেধা আছে না? ফাইবারের পেজ তো চালায় ফাইবার, ফাইবারের একটা পেজ আছে না, টুইটার অ্যাকাউন্ট আছে না, লিঙ্কডইন আছে না? তা চলে কিভাবে? এগুলা নিয়ে মাথার থেকে ঝাইরা যারা কাজ করেন তারা কাজ করবেন, যারা কাজ করেন তারা বয়কট করবেন। কারণ বয়কট করলেও তো কাজ করার সিস্টেম আছে। আউট অফ মার্কেট প্লেস নিয়েও একটা ক্লাস করাই দিচ্ছে, আরো ক্লাস হবে ইনশাল্লাহ, শিখাই দিব, নো প্রবলেম। এবার চলেন আমরা তাহলে আজকে ফাইবার নিয়ে পুরা ঘড়ি ধরা আমি 1 ঘন্টা 10 মিনিট আলোচনা করব। নাক কান খোলা রেখে সব দিক মাইনাস করে এই 1 ঘন্টা 10 মিনিট ক্লাসে সর্বোচ্চ মনোযোগী হয়ে আমরা সবাই ক্লাস করব। শুনতে পাচ্ছেন? ওকে, আমাকে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? এবার চলেন তাহলে আমরা আমাদের জায়গার থেকে যেই পয়েন্টে যাব, আমি একটু স্ক্রিন শেয়ার করি। ওকে, স্ক্রিন শেয়ার হইলো। আজকে আমি পুরো ক্লাসটা আলোচনা করবো একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্য দিয়ে। ফাইবার মার্কেট প্লেস, মেহেদী হাসান শুভ আমি। আমাকে যারা চিনার চিনেন, যারা চিনেন না তাদের আর চেনা দরকার নেই। চলেন, আমার দ্বিতীয় আলোচ্য বিষয় ফাইবার কি এবং কিভাবে কাজ করে। পয়েন্টটা বুঝলেন? ফাইবার কি এবং কিভাবে কাজ করে। প্রথমত আমি যদি বলি, ফ্রিল্যান্সারদের জন্য গ্লোবাল মার্কেট প্লেস হলো ফাইবার। এই ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবীর ফ্রিল্যান্সারদের জন্য একমাত্র একমাত্র বলা যাবে না, যে যতগুলো মার্কেট প্লেস আছে তার মধ্যে নতুনদের জন্য সেরা মার্কেট প্লেস হলো ফাইবার। এবং সারা পৃথিবীতে এখনো পর্যন্ত যতগুলো মার্কেট প্লেস আছে তার মধ্যে অন্যতম মার্কেট প্লেস আপওয়ার্ক, তারপরে ফাইবার। তবে নতুনদের জন্য 1 নাম্বার মার্কেট প্লেস ফাইবার, এটা নিঃসন্দেহে বলতে পারি। ফাইবারে কি আছে? ফাইবারে দুইটা পক্ষ থাকে, একটা বায়ার একটা সেলার। ফাইবারে কয়টা পক্ষ থাকে? দুইটা, একটা বায়ার আর একটা সেলার। আমি তারপরে যদি বলি সেবা বিক্রয় হয় গিগ আকারে। ফাইবারে আমরা অনলি ফর কোনো প্রোডাক্ট বিক্রি হয় না, অনলি ফর সব সার্ভিস বিক্রি হয়। আর এই সার্ভিসগুলো বিক্রি হয় কি আকারে? গিগ আকারে। তাহলে এবার ফাইবারটা কি, সবাই কি এবার বুঝতে পারছে না ফাইবার কি? এটুক দ্বারা যারা একেবারে নতুন, ফাইবার সম্পর্কে কেউ ক্লাসই করেন তারাও কি ফাইবার এটা বুঝতে পারছে না? এবার চলেন আমরা আমাদের জায়গা থেকে পরবর্তী পয়েন্টে যেতে চাই।
পরবর্তী পয়েন্ট হলো, এটা বিগ প্রবলেম আমাদের অধিকাংশ মানুষের সবচেয়ে বড় প্রবলেম। ফাইবার অ্যাকাউন্ট করি, গিগ পাবলিশ করি, কিন্তু আমার অ্যাকাউন্টে সেলার অ্যাপ্রুভাল আমরা পাই না। আমি কি জানি বলছিলাম, ইনবক্স অফ করতে নাকি? আচ্ছা, আমার অনেক এক্সিস্টিং স্টুডেন্ট আছেন, কারা অনেক পুরাতন স্টুডেন্ট এই জায়গা 2023-22-23-এর, তারা একটু হ্যান্ড রাইজ করেন তো কেউ একজন। ক্যামেরা অন আছেন, কম্পিউটার আছেন, এমন স্টুডেন্ট লাগবে। ক্যামেরা অন আছে, কম্পিউটার আছেন, 22-23 সালের স্টুডেন্ট, এখনের না। একটারও ক্যামেরা অন নাই। আসলে আমার কিন্তু আমি চিনি না। আচ্ছা, কম্পিউটারে আছে সালমান ফার্সি ভাই, ওনাকে আমি চিনি। আপনাকে আমি কো হোস্ট বানাইলাম। কেন কো হোস্ট বানাইলাম? কারণ হলো, এই মুহূর্তে যারা ইনবক্স করবে আর মেসেজ করবে, ওদেরকে ধরে 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 রিমুভ করবেন। ওকে, কারণ রিমুভ করলে আমার অনেক প্লান মেসেজ দিচ্ছে, স্যার জয়েন করতে পারতেছে না, ওরা জয়েন করতে। ওকে, চলেন তাহলে এবার আমি আমার জায়গা থেকে যে পয়েন্টে কথা বলতেছিলাম, কেন ফাইবার আবার সব মেসেজেই রিমুভ করে না, মেসেজের ধরন আছে কিন্তু। কেন ফাইবার সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হয় না? এটা অনেক বড় প্রবলেম। আমি এখন জানি যে প্রায় 75% স্টুডেন্টের এই প্রবলেম। অ্যাকাউন্ট করি, একটা গিগ বানাই, ফাইবারে পাবলিশ করি, এরপরে দেখা যায় আমার অ্যাকাউন্টে মেইল একটা মেসেজ আসে, ক্যান নট সেলার অ্যাপ্রুভাল। ওই অ্যাকাউন্টটা আমাদের নষ্ট হয়ে যায়। এই কেন আমরা এই ফাইবার অ্যাকাউন্টে সেলার অ্যাপ্রুভাল পাই না, এই রিজন গুলা নিয়ে আমি কথা বলছি। নাম্বার 1, প্রোফাইল ইনকমপ্লিট বা লো কোয়ালিটি প্রোফাইল। এবার এই কথাটা দ্বারা আমি কি বুঝাইতে চাচ্ছি আগে বুঝেন। প্রোফাইল ইনকমপ্লিট বা লো কোয়ালিটি, এইটা দ্বারা আমি বুঝাইতে চাচ্ছি, আমরা একটু ফাইবার প্রোফাইলে যাব। আমি fiverr.com-এ আসলাম। এবার এই ফাইবারে আসার পরে আমার প্রোফাইলটা লো কোয়ালিটি এবং ইনকমপ্লিট, এটা আমরা কিভাবে বুঝি? এটা আমরা বোঝার জন্য আমরা ফাইবারে আসলাম। এবার আমরা এই জায়গা থেকে ফাইবার অ্যাকাউন্টটাকে লগ ইন করি। লগ ইন তো হওয়ার কথা, লগ ইন হচ্ছে না। আচ্ছা, আমি একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবো। ওকে, কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলি, অথবা তৈরি করা থাকলে সেটা লগ ইন হয়ে যাবে। ওকে, এবার আমাদের যে প্রবলেমটা আমি বলতে চাচ্ছিলাম, সেই প্রবলেমটা কি ছিল? প্রোফাইল ইনকমপ্লিট বা লো কোয়ালিটি। এটা দ্বারা বুঝাচ্ছি যে আমরা যখন এই একটা ফাইবার অ্যাকাউন্ট করা হয়, এই অ্যাকাউন্টটাকে আমরা যখন সেট আপ করি, আগে আমরা একটু সেট আপে যাই, বিকামের সেলার থেকে আমি একটু সেট আপ অপশনে যাই। এই বিকামের সেলার থেকে আমরা যখন সেট আপ করি, এবার আমরা কি করলাম, আবারও বিকামের সেলার, আবারও কন্টিনিউ, এগুলো তো আমরা করি। এরপরে আমরা আমাদের জায়গার থেকে অ্যাকাউন্টটাকে কি করি, আবার কি হলো অ্যাকাউন্ট, আবারও কন্টিনিউতে ক্লিক করলাম। আচ্ছা, এই জায়গার থেকে পরবর্তী স্টেপে আমি যাইতে পারতেছি না, যাই অন্য একটা প্রোফাইলে যাই আমি, দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন ইজিলি। ধরেন আমি এই জায়গার থেকে কারো একটা প্রোফাইলে আমি যাব। ফাইবারে আমি কোন একটা গিগে যাই। আমি স্লাইডে দেখাবো, দেখে এগুলা ওপেন করা নেই আমার। ওকে, প্রোফাইল ইনকমপ্লিটেড দ্বারা বোঝানো হচ্ছে
আপনার প্রোফাইলের ছবি, নাম, ডিসক্রিপশন, স্কিল, এই যে আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন, তারপরে আপনার জায়গা থেকে আদার্স যে ইনফরমেশন গুলো পার্সেন্টেজ স্টুডেন্ট নতুন অবস্থায় চ্যাট জিপিটি ব্যবহার করে বায়ো বানান, একটা ডিসক্রিপশন, ওই ডিসক্রিপশনটাকে দিয়ে আপনারা ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করেন, এই কারণে সেলার অ্যাপ্রুভাল পান না। এটা কখনোই করা যাবে না। নাম্বার 2, আপনারা সেলার অ্যাপ্রুভাল পাবেন না যদি আপনারা কারো কপি করা বায়ো, একেবারে কারো বায়োর সাথে হুবহু মিলে যাচ্ছে, মানে কপি বায়ো আপনি যদি ইউজ করেন, তাহলে আপনি সেলার অ্যাপ্রুভাল পাবেন না। তাহলে আপনাদের মাস্ট যে বিষয়টাকে খেয়াল রাখতে হবে সেই বিষয়টা হলো, আমরা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার সময় এআই দিয়ে তৈরি করা ডিসক্রিপশন বা বায়ো, কপি করা বায়ো ইউজ করব না। সম্পূর্ণ নিজের মাথাকে কাজে লাগিয়ে প্রয়োজনে বাংলায় লিখে সেই বাংলাটাকে গুগল ট্রান্সলেট করে তারপরে ওই বায়োটাকে ইউজ করতে হবে। 2 নম্বর স্টেপ গেল ফেক নেম বা ছবি বা তথ্য। আপনি ফাইবারের ইউজার নেম দিচ্ছেন একরকম, নাম এবং ছবি দিচ্ছেন আর এক রকম, নো প্রবলেম, এটা কোনো সমস্যা না। কিন্তু আপনার ছবির সাথে নামে আপনার প্রোফাইলের যে ছবিটা, নাম, এগুলো যাতে আপনারই হয়। ছবি যদি আপনি না দেন, লোগো দেন, তাতেও প্রবলেম নেই, কিন্তু ছবিটা যাতে কোয়ালিটিফুল ছবি হয়, কারো কপি করা ছবি না হয়, ওই ছবিটা যাতে আদার্স কোনো জায়গায় শেয়ার না হয়, সেই বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন। নাম্বার 4, মাল্টিপল অ্যাকাউন্ট থেকে লগ ইন। আপনি কি করলেন, একটা ফাইবার অ্যাকাউন্ট খুললেন, ওই অ্যাকাউন্টে আপনি 3-4টা অ্যাকাউন্ট থেকে লগ ইন করলেন। এই কাজটা মানে 3-4টা অ্যাকাউন্ট, 3-4টা ডিভাইস থেকে লগ ইন করলেন, যেই ডিভাইসগুলো ইতিপূর্বে ফাইবার অ্যাকাউন্ট ইউজ হয়েছে। অথবা আপনি একটা ডিভাইস থেকে লগ ইন করলেন, কিন্তু ওই ডিভাইসে আরেকজনের ফাইবার অ্যাকাউন্ট, আরেকজনের ফাইবার অ্যাকাউন্ট, আরেকজনের ফাইবার অ্যাকাউন্ট লগ ইন হয়। এমন যদি হয়, মানে একই ডিভাইসে একাধিক ফাইবার অ্যাকাউন্ট লগ ইন হলে ওই অ্যাকাউন্টটা আমাদের জায়গার থেকে কি হয়, সেলার অ্যাপ্রুভাল দেয় না, ওই অ্যাকাউন্টটা আজ বা কাল সাসপেন্ড হয়ে যাবে। তারপরে কি আছে, ইরিলেভেন্ট গিগ তৈরি। আপনি অ্যাকাউন্টটা তৈরি করছেন ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি দিয়ে, কিন্তু গিগ পাবলিশ করছেন গ্রাফিক্স রিলেটেড, তাহলে ইরিলেভেন্ট না? এই গিগটা কি ইরিলেভেন্ট না? ইরিলেভেন্ট যদি গিগ আপনি পাবলিশ করেন, তাহলে আপনার সেলার অ্যাপ্রুভাল আপনি পাবেন না। কথা কি বুঝতে পারছেন? সেলার অ্যাপ্রুভাল কখন পাবেন না? তার মানে আমরা কখনোই আমাদের ফাইবারে গিগ পাবলিশ করার সময় ইরিলেভেন্ট গিগ পাবলিশ করব না। ফাইবারে আপডেট পলিসি না জানা, ফাইবারে বেশ কিছু পলিসি থাকে, যেই পলিসি আপনারা জানেন না, আপনারা ফাইবারের পলিসি পড়বেন, ফাইবারে যাবেন, ফাইবারে যাওয়ার পরে এই জায়গার থেকে পলিসি অপশন পাবেন, এই জায়গার থেকে ওই পলিসিটাকে আপনি পড়বেন, অ্যাবাউট ফাইবার পড়বেন, হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন, এই সব জায়গাগুলো আপনারা ভালোভাবে জেনে নেবেন। এবং ফাইবারের পলিসি আপনি নর্মালি ধরেন ফাইবারের পলিসি জানতে চাচ্ছেন, আমি এবার কি করলাম, আপনি সহজ, আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন ফাইবার পলিসি। এবার এই জায়গা থেকে যখন আপনি ফাইবার পলিসি লিখে সার্চ করবেন, তখন ফাইবারে আপনার টার্মস অ্যান্ড সার্ভিস গুলো চলে আসবে। এই জায়গা থেকে আপনি এই টার্মস অ্যান্ড সার্ভিস গুলো যদি পড়েন, তাহলে ফাইবারের রুলস রেগুলেশন কি, এই বিষয়টা আপনি আপনার জায়গা থেকে বুঝতে পারবেন। এরপরে আপনারা মনে রাখবেন, নিউ সেলার, আপনি একজন নতুন সেলার হিসেবে সর্বোচ্চ ফাইবারে 4টা গিগ পাবলিশ করতে পারবেন। তাহলে এবার আমরা আমাদের জায়গা থেকে কি কি খেয়াল রাখতে হবে, প্রোফাইল ইনকমপ্লিট, প্রোফাইল 100% কমপ্লিট করতে হবে। লো কোয়ালিটি, অনেকে এই জায়গাটা বুঝেন না, হাই কোয়ালিটি কন্টেন্ট মানে কি, আপনার কন্টেন্টটা কারোর সাথে মিলে নাই, কন্টেন্টটা খুবই নর্মাল কন্টেন্ট না, আপনার কন্টেন্টটা খুব ইফেক্টিভ, অ্যাট্রাকটিভ, এবং এই কন্টেন্টটা কপিরাইট মুক্ত, তখন হয়ে যায় হাই কোয়ালিটি কন্টেন্ট। হাই কোয়ালিটি কন্টেন্ট হতে হবে,
এআই দিয়ে তৈরি করা কন্টেন্ট বা কপিরাইট কন্টেন্ট ব্যবহার করবেন না, কোনো ফেক ছবি ব্যবহার করবেন না বা ফেক নাম ব্যবহার করবেন না, এক ডিভাইসে একাধিক ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করবেন না, ইরিলেভেন্ট কোনো গিগ আপনি তৈরি করবেন না, ফাইবারের আপডেট পলিসিগুলো মেনটেন করে আপনি গিগগুলোকে পাবলিশ করবেন। এবং আপনি মনে রাখবেন আপনি একজন সেলার হিসেবে 4টার বেশি গিগ পাবলিশ করতে পারবেন না। এই কথাগুলোকে যদি আপনারা মেনটেন করেন তাহলে আপনি ফাইবারের সেলার অ্যাপ্রুভাল অনায়াসে পাবেন। যদি এগুলাকে মেনটেন না করেন তাহলে আপনি কিন্তু সেলার অ্যাপ্রুভাল পাবেন না, মোটামুটি নিশ্চিত ধরে নিতে পারেন। কথাটা কি বুঝতে পারছেন? আপনি সেলার অ্যাপ্রুভালটা কেন পাবেন না বা কেন পান না? এবার আপনাদের সাথে কি মিল আছে সেলার অ্যাপ্রুভালটা আপনারা কেন পান নাই? সবাই ক্লিয়ার? ওকে, এবার তাহলে আমরা আমাদের জায়গার থেকে দ্বিতীয় নাম্বার স্টেপে যাব, তার পরবর্তী পার্টে। এবার আমরা আমাদের জায়গার থেকে কি ধরনের ভুল হয় আমাদের ফাইবারে, আমরা তো সেলার অ্যাপ্রুভাল বুঝলাম, এবার আমাদের কি ধরনের ভুল আমরা করি। এআই টুলস দিয়ে পুরোপুরি কপি করা বায়ো বা ডিসক্রিপশন ব্যবহার করি, এই কারণে ফাইবার সেলার অ্যাপ্রুভাল দেয় না। এই ভুলটা কখনোই করবেন না, মাস্ট মনে রাখবেন। ফাইবার এমন একটা সফটওয়্যার, ওর মধ্যে এমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা আছে যে ও আপনি কোথা থেকে কোন কন্টেন্টটাকে কতটুকু কপি করছেন ও এইটাকেও খুঁজে বের করতে পারে। তাই আপনি কোনোভাবেই আপনি কি করবেন না, এআই টুলস দিয়ে পুরোপুরি কপি করা বায়ো বা ডিসক্রিপশন আপনি ব্যবহার করবেন না। দ্বিতীয়ত, আপনি যেই কাজটা করবেন না, এবার আমরা আমাদের জায়গা থেকে যেই কাজটা করব, এআই এআই টুলস দিয়ে পুরোপুরি কপি করা বায়ো বা ডিসক্রিপশন ব্যবহার করবো না, এই বিষয়টা মাস্ট। প্রথম, ফাইবারে নিষিদ্ধ সার্ভিস যেমন ফেক রিভিউ, একাডেমিক ওয়ার্ক, মানে এই জায়গা থেকে শিখাবো এমন কিছু ফাইবার কখনোই অ্যাকসেপ্ট করে না। তার মানে আমরা কখনোই, অনেকে মনে করেন যে একটা রিভিউ নিলে অর্ডার দ্রুত আসবে, গিগ দ্রুত র্যাঙ্ক হবে, এই কাজ কোনোদিনও করবেন না। কথা বুঝতে পারছেন? ফেক রিভিউ আমরা কখনো নিব না। একাডেমিক্যাল মানে কোনো কিছু শেখানোর জন্য, যেমন কিছু কিছু মানুষ গিগ পাবলিশ করে কি আপনার কোরআন তেলাওয়াত শিখাবে, তাবিজ তুবিজ নিয়ে অনেকে গিগ পাবলিশ টাবলিশ আছে দেখবেন, অনেকে এগুলো পন্ডিতি করে এগুলো বাঙালি, পাকিস্তানি, ফিলিপাইন এই সমস্ত রিজনের মানুষগুলা করে। এরকম কোন গিগ আপনিও ভুল করে ফাজলামি করে করতে যাবেন না, তাহলে ফাইবার অ্যাকাউন্ট সাসপেন্ড বা ডিসেবল হয়ে যাবে। এর পরবর্তী স্টেপে আমি কি বললাম, আপনারা এক ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট করবেন না, যেটা আমি ইতিপূর্বে বারবার বলছি। আপনারা মনে করেন আমি একটা অ্যাকাউন্ট খুলছি নষ্ট হয়েছে, আবার একটা অ্যাকাউন্ট খুলছি নষ্ট হয়েছে, আবার একটা অ্যাকাউন্ট খুলছি নষ্ট করেছে, তাতে কি হয়েছে? এই কাজগুলো কখনোই করবেন না। এক ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট করলে আজ বা কাল, আজ হোক বা কাল হোক, আপনার সবগুলো অ্যাকাউন্ট মাস্ট সাসপেন্ড হয়ে যাবে। ভুল ক্যাটাগরিতে গিগ তৈরি করবেন না। এটা কি আপনারা আগে একটু বুঝেন। আমরা যখন অ্যাকাউন্টটাকে সেট আপ করি তখন মনে আছে আমরা প্রথমত একটা ক্যাটাগরি দিই, ডিজিটাল মার্কেটিং, কত সাল থেকে কত সাল পর্যন্ত কাজ করি এমন একটা সাল দেই না। এরপর আমি কতগুলো ক্যাটাগরি সিলেক্ট করি, আমরা কি কি সিলেক্ট করি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইমেল মার্কেটিং, এরকম ভাবে 5টা পয়েন্ট আমরা সিলেক্ট করি না? সিলেক্ট করেন আপনারা? ওই যে অ্যাকাউন্টটাকে সেট আপ করার সময় আপনি যে একজন ডিজিটাল মার্কেটার দিচ্ছেন, তার মানে আপনার সবগুলা গিগ, মানে প্রথম দিকের যে গিগগুলো আপনি পাবলিশ করবেন, ক্যাটাগরিটা যাতে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কানেক্টেড হয়। যদি আপনি ক্যানভা নিয়ে কাজ করেন তাহলে অ্যাকাউন্টটা তৈরি করার সময় আপনি কি করেন, ক্যাটাগরিটা দেন গ্রাফিক্স ডিজাইন রিলেটেড, কারণ ক্যানভার গিগটা গ্রাফিক্স এর সাথে কানেক্টেড হয়। যদি আপনি মনে করেন যে না আমি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে থেকেই ক্যানভা নিয়ে কাজ করব, তাহলে ক্যানভার গিগ প্রথমে দেওয়া যাবে না। প্রথমে দিবেন ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট গিগ। ওই যে প্রথম ক্যাটাগরিতে যেই 4-5টা বক্সে ক্লিক করছিলেন, মিনিমাম 2টা ম্যাক্সিমাম 5টা ক্যাটাগরিতে টিক মার্ক করা যায় না, ওই 5টার সাথে রিলেভেন্ট গিগ না পাবলিশ করলে সেলার অ্যাপ্রুভাল নিয়ে প্রবলেম হয়। ওরকম রিলেভেন্ট গিগ আপনারা পাবলিশ করবেন। কথাটা ক্লিয়ার? তাহলে সঠিক ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করে বুঝতে পারছেন আপনারা? ওকে, এর পরবর্তী স্টেপে আমি কি বললাম, তার পরের পার্টে আমি বললাম যে ভুল ক্যাটাগরি গিগ দিবেন না, লোকেশন বা আইডেন্টিটি মিসম্যাচ করবেন না। যেমন আপনারা অনেকে যে ভুলটা করেন, আপনি ভিপিএন কানেক্ট করছে, ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেলছেন,
আপনার ফাইবার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে কি লন্ডনের অ্যাকাউন্ট, এটা কি লোকেশন মিসম্যাচ হয়েছে না? এই অ্যাকাউন্ট দিয়ে আপনি কাজ করতে পারবেন, এই অ্যাকাউন্ট আজব কালক নষ্ট হয়ে যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ফাইবার অ্যাকাউন্ট আজকে খুলছেন, এই মুহূর্তে আপনি ফাইবারে কিসে আছেন? বাংলাদেশ লোকেশনে আপনি ফাইবারটাকে চালাচ্ছেন। ঠিক 5 মিনিট পরে আপনি ফাইবার অ্যাকাউন্ট লগ ইন অবস্থায় ভিপিএন কানেক্ট করছেন। কয় মিনিট পরে? 5 মিনিট পরে। এবার ফাইবারের লোকেশনটা কানেক্ট হয়েছে কি লন্ডন, 5 মিনিটের মধ্যে কি আপনার লন্ডনে চলে যাওয়ার কথা? হুম, কোনোভাবেই তো কথা না। এই কারণে আপনার কি হয়, অ্যাকাউন্টটা বেসিক্যালি সাসপেন্ড হয়। তার মানে আমরা কখনোই ফাইবার অ্যাকাউন্ট লগ ইন থাকা অবস্থায় ভিপিএন কানেক্ট করব না, খেয়াল থাকবে আমাদের। তাহলে আমরা কোন ভুলগুলো করব না, আবার একটু রিপিট করি। নাম্বার ওয়ান, টুলস দিয়া পুরোপুরি কপি করা বায়ো ডিসক্রিপশন ব্যবহার করব না। ফাইবারে নিষিদ্ধ সার্ভিস, ফেক রিভিউ, একাডেমিক্যাল ওয়ার্ক, আরো অনেক নিষিদ্ধ সার্ভিস আছে যেগুলো নিয়ে আমরা কাজ করব না। এক ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট কখনোই তৈরি করব না, ভুল না। লোকেশন এন্ড আইডেন্টিটি মিসম্যাচ করব না। আমার এই জায়গায় যে 5টা পয়েন্টের কথা বলছি, কে বলতে পারবেন এই 5টা পয়েন্ট না দেখা? সৌরভ ভাই বলেন তো 5টা পয়েন্ট কি কি বলছি। আচ্ছা, আসিফ মাহমুদ ভাই বলেন কি কি বলছি। হ্যাঁ, মিউট অন করে না। মাহফুজ হক ভাই বলেন। জি স্যার, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। স্যার, কি কি বলছি? জি স্যার, এআই টুল না, এমন ছবি না, সুন্দর স্পষ্ট একটা ছবি আপলোড করেন ফাইবারে, যেই ছবিটা দেখে আপনার কাছে ভালো লাগবে। প্রয়োজনে গোমরা মুখ না, একটু দাঁতটা হাইসা দেন। যদি হাসতে কষ্ট হয় ছবি তোলার সময়, আপনি একটা প্র্যাকটিসে যান, সি করে থাকে দেন, দেখবেন সুন্দর দাঁত টাত সব বাইরে এসেছে। এবার আপনি অনলি ফর ফাইবারের জন্য সুন্দর একটা ছবি তুলেন, ওই ছবিটাকে আপনি আপনার মন মতো করে এডিট টিডিট করে এবার ফাইবারে আপনি আপলোড করেন। ছবিটা আপলোড করার সময় অস্পষ্ট, ছবিটা ফাটাচুরা, ছবিটা বোঝা যায় না, ব্লার হয়ে গেছে, এমন ছবি না, স্পষ্ট পরিষ্কার বোঝা যায় সুন্দর একটা ছবি ফাইবারের প্রোফাইল পিকে দেন। প্রথম শর্তটা ক্লিয়ারলি বুঝতে পারছেন, ফাইবারের প্রোফাইল পিকে কেমন ছবি হবে? হাসতে পারবো, দাঁত দই কাটা যাবে, সূত্র বলে দিছি, সি করলে দেখবেন দাঁত অটোমেটিকলি বেরিয়ে যাচ্ছে। এবার তাহলে আমরা আমাদের জায়গা থেকে তার পরবর্তী স্টেপে যে কাজটা করব, নিজস্ব ভাষায় লেখা বায়ো, অন্যের কপি নয়। এই জায়গায় আমি একটু আগে বলছিলাম একই কথা, আপনি বায়োটাকে এমন ভাবে লেখেন 10 জনের বায়ো পড়ে, তারপরে আপনি বায়োটাকে নিজের মতো করে বাংলায় লেখেন। যদি ইংলিশে না পারেন, আপনি আপনার মতো করে বাংলায় লেখেন, ওইটাকে গুগল ট্রান্সলেট করেন, এরপরে লেখাগুলো চলে আসবে না? ওই লেখাটাকে আপনি গ্রামাটিক্যাল, আপনি চেক করার জন্য, বানান ভুল চেক করার জন্য গ্রামারলিতে ফেলান প্রয়োজনে। এরপরে আপনি ডিসক্রিপশন, এই হবে কোয়ালিটি। পরবর্তী স্টেপ আমাদের কি করতে হবে, এরপরে ঠিক স্কিল অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী আমরা প্রথমত প্রোফাইল সেট আপ করার সময় প্রথমত ডিজিটাল মার্কেটিং, আমরা দেই সাল।
তারপরে আমরা এমন গিগ পাবলিশ করতে হবে, এবং আপনি ট্রাই করবেন আপনি যেই 4টা টপিক নিয়ে যেই 4টা গিগ আপনি ফাইবারে পাবলিশ করতে চান ওরকম 4টা টপিকে এই জায়গায় টিকমার্ক করে রাখবেন। এটা হলো আপনার কাজ। এরপরে সময় মতো ডেলিভারি ও যোগাযোগ দক্ষতা উল্লেখ করুন। এইটা মাস্ট খেয়াল রাখতে হবে। আপনি যখন ফাইবারে গিগ ঠিক পাবলিশ করবেন আপনার প্রোফাইলে ডেলিভারি টাইম, যোগাযোগের দক্ষতা এগুলা মাস্ট উল্লেখ করতে হবে, এবং আপনি ভাষাগত দক্ষতাটাও অ্যাড করতে হবে। একটা করে টার্গেটেড গিগ তৈরি করুন, নিশ স্পেসিফিক। মানে আপনি যেই 5টা টপিকে টিক মার্ক করবেন, 5টা টপিকে টিক মার্ক করা যায় না, ওই 5টা টপিকে গিগ দেন, অন্য কোনো টপিক নিয়ে আপনি গিগ দিবেন না। কয়টা গিগ দিতে পারবেন? টোটাল 4টা। টিক মার্ক করতে পারছেন 5টায়। এবার কি তাহলে টিক মার্কের বাইরে অন্য কোনো টপিকে গিগ পাবলিশ করা দরকার আছে? ক্লিয়ার? তাহলে আপনার পারফেক্ট ফাইবার প্রোফাইলটা কেমন হবে সবাই কি বুঝতে পারছেন? ওকে। গ্রামারলি ব্যবহারের মাধ্যমে কপিরাইট, এই কি জানি বানান ভুল চেক করলে বা গ্রামাটিক্যাল চেক করলে কি কপিরাইট আসবে? ওইটা কি কপিরাইট বানানোর কোনো সুযোগ আছে ওর কাছে? ওর কাছে সমাধান করার সুযোগ আছে, ওইটা কপিরাইট কেন আসবে? তাহলে এবার আমাদের পারফেক্ট একটা প্রোফাইল কেমন হওয়া উচিত এই বিষয়টা আমরা ক্লিয়ার। তার পরবর্তী স্টেপে গিগ তৈরির সময় যে বিষয়গুলা খেয়াল রাখবেন। এবার এতক্ষণ পর্যন্ত যা যা কথা বলছি ফাইবার প্রোফাইল নিয়ে, এবার আপনাদের প্রোফাইলে কি কোনো প্রবলেম হওয়ার কথা হবে? ফাইবার প্রোফাইলে কোনো প্রবলেম হবে? আর আশা করি হবে। সুন্দরভাবে এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। চলেন তার পরবর্তী স্টেপে আমরা যেই কাজটা করব সেই কাজটা কি, ফাইবারের গিগ নিয়ে এখন আমি কথা বলবো। ওকে, কিন্তু হবে না আশা করি। ওকে স্যার, ইংলিশ টেস্ট আগে ক্লাস করে। গিগ তৈরির সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন, নাম্বার 1, 1 নাম্বার স্টেপে আমরা কি করি, অ্যাট্রাকটিভ টাইটেল ব্যবহার করতে হবে গিগ টাইটেলে। মানে গিগ যখন আমরা তৈরি করব তখন আমাদের টাইটেলটা কি হতে হবে, অ্যাট্রাকটিভ একটা টাইটেল হতে হবে। এবার অ্যাট্রাকটিভ টাইটেল বলতে এমন একটা টাইটেল হতে হবে যেই টাইটেলটা ব্যবহার করলে একটা মানুষ আমাকে পজিটিভ ভাবে অ্যাকসেপ্ট করবে। এবার আমরা আমাদের জায়গা থেকে যেই কাজটা করব সেই কাজটা কি, হ্যাশট্যাগ ইউজ করতে হবে। একটা গিগ তৈরি করার সময় সার্চ ট্যাগ আপনার গিগকে র্যাঙ্ক করতে সবচেয়ে বড় ভূমিকা রাখে। তাহলে আপনার কি করতে হবে, গিগের মধ্যে প্রপার সার্চ ট্যাগ ইউজ করতে হবে। এরপরে আপনার কি করতে হবে, রিয়েলিস্টিক প্রাইস সেট আপ করতে হবে। এমন কোনো প্রাইস সেট করা যাবে না যে প্রাইসটা অনেক হাই বা অনেক লো। আপনার গিগের প্রাইস যদি অনেক হাই বা অনেক লো হয় তাহলে আপনি এই জায়গা থেকে কাজ করার কোনো পসিবিলিটি নেই। তাহলে আপনার কি করতে হবে, রিয়েলিস্টিক প্রাইস সেট আপ করতে হবে, যেটা স্ট্যান্ডার্ড প্যাকেজ বলে। ক্লিয়ার অ্যান্ড কমপ্লেইন গিগ ডিসক্রিপশন দিতে হবে। এমন একটা গিগ ডিসক্রিপশন দিতে হবে যে ডিসক্রিপশনের মধ্যে আপনার গিগ সম্পর্কে পারফেক্টলি অল ইনফরমেশন আছে। তারপরে আপনার কি করতে হবে, 3 কোয়ালিটি ইমেজ অর পোর্টফোলিও আপলোড করতে হবে। আপনি যখন গিগ আপলোড করবেন ওই গিগের ইমেজটা আপনার কোয়ালিটিফুল ইমেজ হতে হবে। এবার 3 কোয়ালিটি দ্বারা আমরা কি বুঝাই, 3 কোয়ালিটি দ্বারা বুঝাই, ইমেজটা স্পষ্ট থাকতে হবে, ইমেজটা স্পষ্ট থাকতে হবে, ইমেজের কালার পারফেক্ট হতে হবে, ইমেজটা ফাটা যাবে না, রেজুলেশন ঠিক থাকতে হবে। এই 3টা কোয়ালিটির দিকে মাস্ট চেক করতে হবে। ক্লিয়ার সবাই? এর পরবর্তী স্টেপে আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা কি, আপনার গিগ ভিডিও দিলে বেশি দেখা যায়। মানে গিগ ভিডিওটার মধ্যে এমন ভাবে ভিডিওটা দিতে হবে যাতে এই ভিডিওটা পারফেক্টলি দেখা যায়। তাহলে আপনি গিগ তৈরির সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন, আবারও বুঝেন, এগুলো নিয়ে আমি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আবার কথা বলবো, আগে এইটুকু বুঝেন। গিগ তৈরির সময় যে বিষয়গুলো মাস্ট খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলোর মধ্যে গিগ কোন ফরম্যাটে রাখবো, আরে আল্লাহ, ইনবক্স আর ইনবক্স, আগে কথাগুলো শুনেন ভাই, আমার এই জায়গায় 19টা স্লাইড। এরা হলো অস্থির মানুষ, এরা জীবনে ভালো করার টাফ হয় এদের জন্য। এবার তাহলে আমরা আমাদের জায়গার থেকে যেই পয়েন্টে কথা বলছিলাম সেই পয়েন্টটা কি, গিগ তৈরির সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন। নাম্বার 1, অ্যাট্রাকটিভ টাইটেল। আমি উদাহরণ হিসেবে একটা টাইটেল দিচ্ছি, আই উইল ডিজাইন আই ক্যাচিং বিজনেস লোগো ইন
24 আওয়ার। আমি কিন্তু এই জায়গায় দিতে পারতাম আই উইল ডিজাইন, আই উইল লোগো ডিজাইন বা আই উইল অ্যাট্রাকটিভ লোগো ডিজাইন, কিন্তু আমি এই জায়গার থেকে টাইটেলটা আপনাদের কেমন বসেছি, আই উইল ডিজাইন আই ক্যাচিং বিজনেস লোগো ইন 24 আওয়ার। আমি 24 ঘন্টার মধ্যে একটা সুন্দর লোগো তৈরি করে দেবো যেটা আই ক্যাচিং। তার মানে কি, এই বিষয়গুলো টাইটেলটা তৈরি করার সময় এমন বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে। প্রপার সার্চ ট্যাগ, আপনারা এখনো পর্যন্ত সার্চ ট্যাগ গুলা বুঝেন না। আপনারা গিগ তৈরি করার সময় সার্চ ট্যাগের দিকে মাস্ট খেয়াল রাখতে হবে। আপনার কি করতে হবে, রিয়েলিস্টিক প্রাইস, এটা মাস্ট। আপনারা অনেকগুলো গিগের প্রাইস দেখবেন, মিডিয়াম একটা প্রাইসের মধ্যে যাবেন এবং দেখবেন ওই প্রাইসটা পারফেক্ট কিনা, এই প্রাইসটা আপনার কাছে কেমন মনে হয়। আপনি যদি একজন বায়ার হইতেন, ওই প্রাইসে আপনি কাজ করাইতেন বা কাজ করতেন কিনা। এই কারণে আপনার কি করতে হবে, রিয়েলিস্টিক একটা প্রাইস আপনাদের জায়গার থেকে সেট করতে হবে। ক্লিয়ার অ্যান্ড আপনার ক্লিয়ার একটা গিগ ডিসক্রিপশন হতে হবে। গিগ ডিসক্রিপশনটা এমন হইতে হবে, এক মিনিট। ওকে, এরপরে আমাদের কি করতে হবে, 3 কোয়ালিটি ইমেজ, এটা আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে, এটা বুঝতে হবে। এবং গিগ ভিডিও দিলে বেশি ভালো হয়, এটার দিকে খেয়াল রাখতে হবে, এটা অপশনাল, না দিলে নাই। এরপরে তাহলে আমাদের কি, গিগ তৈরির বিষয়গুলো খেয়াল রাখবেন কি কি, এই বিষয়গুলো ডান। এবার চলুন আমরা পাই টু পাই বুঝি। ফাইবারে গিগ কি এটা আপনারা জানেন এবং কেন গুরুত্বপূর্ণ এটা আপনারা জানেন। গিগ আপনার অফার করা সার্ভিস বিজ্ঞাপন, এটা আপনারা জানেন। বা ফাইবারের বায়াররা গিগ দেখে আপনার সার্ভিস কিনবে। তার মানে আপনার গিগটা যত ভালো হবে, আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে। আপনার গিগটা যত খারাপ হবে, আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা তত কম হবে। মনে রাখবেন, ভালো গিগ মানে কি, আপনার গিগটা ভালো এটা আপনি কিভাবে বুঝবেন, আপনার গিগটা যে সুন্দর হয়েছে এটা আপনি কিভাবে বুঝবেন, যদি গিগে প্রচুর পরিমাণে ভিউ আসে, অ্যাজ এ ইমপ্রেশন, যেটাকে আমরা বলি ভিউ, ইমপ্রেশন আসে, তার মানে আমার গিগ র্যাঙ্ক হয়েছে, আমার গিগ ভালো। এবার প্রচুর ইমপ্রেশন আসছে, আমার এই কারণে ক্লিক আসে না। কথা বুঝতে পারছেন? এবার প্রচুর ইমপ্রেশন আসতেছে, ক্লিক আসতেছে, কিন্তু অর্ডার আসে না। তার মানে বুঝতে হবে আপনার প্যাকেজ এবং গিগের ডিসক্রিপশন ভালো হয়নি। তাহলে আপনি কি করবেন, গিগটাকে নিয়ে কাজ করার সময়, আপনি একটা গিগ পাবলিশ করার সময় যদি দেখেন গিগে ইমপ্রেশন আসতেছে না, খুব লো ইমপ্রেশন আসতেছে, এভারেজ প্রতিদিন 100 ইমপ্রেশন আসে, তার মানে আমার গিগ র্যাঙ্ক হয় নাই। আরো ভালো রিসার্চ করতে হবে, আরো ভালো কিওয়ার্ড নিয়ে চিন্তা করতে হবে, কিওয়ার্ডকে আরো বেশি অ্যাট্রাকটিভ ভাবে তৈরি করতে হবে, আরো সুন্দর করে মডিফাই করতে হবে গিগকে, তারপরে আবার নতুন করে গিগ পাবলিশ করতে হবে। আবার গিগ পাবলিশ করছেন, 14-15 দিন অপেক্ষা করছেন, গিগ এবার দেখতেছেন আপনার ইমপ্রেশন 300-400 আসে, তার মানে এখনো পর্যন্ত অ্যাকুরেট 100-100 হয়নি। আবারও রিসার্চ করতে হবে, ভালো ভালো কিওয়ার্ড ব্যবহার করতে হবে, কিওয়ার্ড গুলাকে মেনটেন করে আবার নতুন করে গিগ মডিফাই করতে হবে, আবার পাবলিশ করতে হবে। যদি দেখেন এবার আপনার গিগে ইমপ্রেশন প্রতিদিন 1000+ আসে, এভারেজ মিনিমাম 500+ যদি ইমপ্রেশন আসে পার ডে, তার মানে আমার গিগ এবার র্যাঙ্কিং হচ্ছে, অর্ডার পাওয়ার জন্য আমার গিগ র্যাঙ্কিং এ পারফেক্ট। এবার 2 নম্বর স্টেপে দেখতে হবে, আমার গিগে 500 ইমপ্রেশন আসতেছে কিন্তু 50টা ক্লিক আসে না। তার মানে কি, আমার গিগের টাইটেল এবং ইমেজ মানুষের পছন্দ হয়নি, কারণ আগে দর্শনদারি পরে গুণ বিচারি নাকি, আমার গিগের টাইটেল এবং ইমেজ পছন্দ হয়নি। তাহলে আপনি কি করবেন, আরো ভালো রিসার্চ করে টাইটেল এবং ইমেজ ব্যবহার করে গিগ পাবলিশ করতে। এবার আপনার গিগে ইমপ্রেশন 500 আসলে 50টা ক্লিক আসে কিন্তু অর্ডার আসে না, তার মানে গিগের অল ডিসক্রিপশন এন্ড গিগের প্রাইস লিস্ট পারফেক্ট না। এবার আপনি এই দুইটাকে নিয়ে রিসার্চ করে আবার গিগ পাবলিশ করতে। এবার যদি দেখেন গিগে ইমপ্রেশন আসতেছে, ক্লিক আসতেছে এবং অর্ডার আসতেছে, তার মানে আপনার গিগ পারফেক্ট। এবার গিগ রিসার্চ করার ব্যাপারটা আপনারা নিজেরা কি বুঝতে পারবেন না? তার মানে একটা গিগ পারফেক্ট করার আগে আপনার মোটামুটি 4-5 বার একটা গিগই পাবলিশ করার দরকার হইতে পারে নাকি।
তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে গিগ পাবলিশ করার আগে কি কি দরকারগুলো আমাদের হইতে পারে এই বিষয়গুলো আমরা আমাদের জায়গার থেকে ক্লিয়ার। এর পরবর্তী স্টেপে তাহলে আমি কি লিখলাম, বেশি ভিউ বেশি ক্লিক বেশি অর্ডার। যত বেশি ইমপ্রেশন আসবে তত বেশি ক্লিক আসবে, যত বেশি ক্লিক আসবে তত বেশি অর্ডার আসবে। এই বিষয়টার দিকে ফাইবারে খেয়াল রাখতে হবে। কিভাবে প্রথম গিগ এসইও ফ্রেন্ডলি করবে? একটা গিগ এসইও ফ্রেন্ডলি করার জন্য বেসিক 2-3টা পয়েন্ট আমি যদি বলি। একটা, হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম, জি আমি ক্লাসে ভাই, সমস্যা হলে পরে ফোন দেয়। এবার কিভাবে প্রথম গিগ এসইও ফ্রেন্ডলি করবেন? নাম্বার 1, গিগের টাইটেল ট্যাগ ডিসক্রিপশন তিনটায় মিল রাখবেন। এবার কি কথাটা বলছি, আপনার গিগের